প্রিয় দর্শক, আমার এক বড় ভাই আছেন, যিনি চাঁদপুর মতলব থেকে আছে দেশি মুরগি বাচ্চার জন্য। তিনি একটা খামার শুরু করবে, তার একটা শৌখিনতা খামার রয়েছে। তো তার পাশাপাশি তিনি দেশি মুরগি খামারটা শুরু করবে। তিনি কিন্তু সেই চাঁদপুর মতলব থেকে আসে, অনেক দূর থেকে, ঈদের পরে। তো আজকে জানবো সেই দেশি মুরগিতে কেন আসা, তিনি বর্তমানে পেশায় কী রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকেই নতুন খামার শুরু করতে চান, কীভাবে আসতে পারেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত হচ্ছে চাঁদপুরের মতলব থেকে আসা। আর আমি ইন্টারনেটে আমার নিজেরই মূলত হচ্ছে একটি শৌখিন খামার রয়েছে, তো সেটা বাণিজ্যিক পর্যায়ে না, শৌখিনতার বসে আর কি। আর যেহেতু হচ্ছে আমাদের দেশে দেশি মুরগির চাহিদাটা মূলত হচ্ছে মার্কেটিং পর্যায়ে খুব ভালো আছে, আর এটা দাম রিলেটেডও হচ্ছে খুব ভালো একটা বেলুফর। কিন্তু আহ, সচরাচর জাতটা খুব ভালো জাত অনেক জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায়। আর এটাকে হচ্ছে পরিপূর্ণভাবে হচ্ছে এটাকে কন্ট্রোলে রেখে কিভাবে হচ্ছে যে যেগুলো রোগবালাই আছে সচরাচর ওগুলা থেকে কিভাবে দূরে রাখতে হয় ওগুলা সচরাচর পাওয়া যায় না আর কি মুরগিটা। তো আমি অনলাইনে রিসার্চ করার ক্ষেত্রে হচ্ছে ভাইয়ের এখানে পাই যে হচ্ছে ভাই মুরগি বিক্রি করে এবং অনেকগুলা ভিডিও দেখি। আর আমি মূলত হচ্ছে চাঁদপুরের মতলব থেকে এসেছি। আর আসার সময় হচ্ছে আমাদের হচ্ছে সরাসরি ঢাকাতে বাস অ্যাভেলেবেল পাওয়া যায়। ঢাকা থেকে হচ্ছে আমাদের এলেঙ্গা বাস স্ট্যান্ড আমাদের হচ্ছে টাঙ্গাইলে, ওইখানে আসার পরে হচ্ছে ভাইকে কল করি, দেন হচ্ছে ভাই আমাকে ডিটেলসে বলে দেয় হচ্ছে কীভাবে আসবো। আর হচ্ছে ভাইয়ের বাচ্চাগুলো আমরা দেখলাম। আর ভাইয়ের বাচ্চাগুলো যথেষ্ট হচ্ছে প্রফুল্ল এবং হচ্ছে খুবই অ্যাক্টিভ। আপনারা চাইলে নিতে পারেন ভাইয়ের থেকে, আর আমিও নিয়ে দেখি কীরকম, আর রেজাল্টও ইনশাল্লাহ আমি জানাবো। আর আর ভাইয়ের ফেসবুক এবং হচ্ছে ইউটিউব সব কিছু তো ওপেন আছি, আর অন্যান্য যারা নিচ্ছে তারাও ভালো ফল পাচ্ছে, আশা করি আমিও ভালো ফল পাবো। তো এই কারণে কি আপনি বাচ্চা নিতেছেন যে? হ্যাঁ, মূলত হচ্ছে আমি শৌখিনতার বসে। আর আমাদের যে আমিষের চাহিদাটা, আমাদের হচ্ছে আমিষের চাহিদাটা ক্ষেত্রে দেশির কোনো হচ্ছে তুলনা নেই। সেই ক্ষেত্রে দেখা গেল কি, যদি আমরা হচ্ছে পোলট্রির দিক থেকে হচ্ছে দেশিটা আমরা নিজেরাও হচ্ছে যদি লালন পালন করতে পারি সেটা তো হচ্ছে আরও বেটার। আর আমাদের নিজেদের আমিষের চাহিদাটা হয়। আর যারা বাণিজ্যিকভাবে খামার করতে চায় তাদের পরামর্শ থাকলো হচ্ছে যে তারা সঠিক জাত কালেক্ট করুক। আগে হচ্ছে যে কুদিক থেকে হচ্ছে মুরগি নিলে আমার ভালো হবে, এবং রিচার্জ করুক। রিচার্জ করার পরে নিজেই এসে দেখে তারপরে হচ্ছে বেছে তারপরে নেওয়াটাই আমি বেটার মনে করি। আচ্ছা, এই যে আপনি বর্তমানে তো দেশের বাইরে পড়াশোনা করতেছেন, জি, তাই জি, না? জি, তো এই যে দেশি মুরগি কাজ করবেন, দেশি মুরগি বাচ্চা নিয়ে জি, কাজ জি, করবেন, বা শৌখিন মুরগি জি, খামার জি। দিয়ে শুরু করছিলেন, তো এই চিন্তা ফিকিরটা করতে আসলে যে আসলে আমি তো দেশের বাইরে লেখাপড়া করতেছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমি মূলত সিএসসি নিয়ে পড়াশোনা করছি, কম্পিউটার সায়েন্স। তো আমার জবটা মূলত রিমোটলি। তো আমি রিমোটলিও ভালো জব করতে পারতেছি, আর আমি হচ্ছে আউটসোর্সিংয়েও ভালো ইনশাল্লাহ ইনকাম করতে পারতেছি। তো আমার দেখা গেল কি, যে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ পুরুষেরই একটি খামার করার খুবই অ্যাটেনশন থাকে, মানে একটা মনের কোণে থাকে একটা চাহিদা যে আমি একটি খামার করব। খামার করবো। তো এটা পুরুষের মধ্যে অধিকাংশ পুরুষেরই থাকে সচরাচর, অনেকে স্বীকার করে অনেকে করে না। স্বীকার করেন। তো আমার শৌখিনতা ওই দিক থেকেই যে পশু পাখির প্রতি একটা টান। আর আমার নিজেরও শখের বসে 3-4 জাতের মুরগি আছে। শৌখিন তো জাতের। হ্যাঁ, শৌখিন জাতের। আর আমি এদিকে আমাদের যে দেশি জাতটা কালেক্ট করতে চাচ্ছি, তবে আমার নিজ জেলা বা আশেপাশের জেলাগুলোতে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না, যে হচ্ছে যারা বাণিজ্যিক পর্যায়ে বিক্রি করছে তাদের ক্ষেত্রে থেকে পাই, তবে হচ্ছে বাজারে সেটা কি অ্যাকচুয়ালি ভ্যাকসিনেট করা কিনা জি, বা প্রপার হচ্ছে রেগুলার মেনটেন করা হয়েছে কিনা, যে জি। হচ্ছে যেই আমাদের ভ্যাকসিনগুলো দেওয়া হয় বা সেগুলো যেই দেওয়া হচ্ছে হয়েছে কিনা? পর্যবেক্ষণে রাখা হয় এগুলো মেনটেন করা হয়েছে কিনা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। তো আরেক কথা হচ্ছে আরেকটা পরামর্শের ব্যাপার। অনেক সময় দেখা গেল কি, আমার মুরগিটা কোনো ধরনের সমস্যা হলো, সেটা আমি পরবর্তীতে কার থেকে পরামর্শ নিব। হুম। এখন দেখা গেল কি, আমি যদি একজন খামারি থেকে মুরগি কালেক্ট করি, পরবর্তীতে তাকে আমি কল করে তার থেকে একটা পরামর্শ নিতে পরামর্শ নেব পারবো। অবশ্যই। অবশ্য আমি মনে করি সকল খামারি এই পরামর্শটা দিবে, যেন হচ্ছে। তো ওই দিক বিবেচনা করে হচ্ছে আমার কোনো একজন ভালো খামারির থেকে মুরগি কালেক্ট করা, এবং আমি হচ্ছে এইখানে এসেছি, এবং হচ্ছে আমি নিজেও নিজের চোখে দেখে আমি যা বুঝলাম যে এইখানে উন্নত জাতের মুরগি পাওয়া যায়। আচ্ছা, এই যে এখান থেকে আপনি দেশি মুরগি বাচ্চাগুলো দেখলেন বা হ্যাঁ, হ্যাঁ, নিতেছেন, হ্যাঁ। দেখে কেমন লাগলো জি, এখানে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার যেরকম ইচ্ছা ছিল যে ওই জায়গায় ভালো দেশি মুরগি বাচ্চাটা পাবো, হ্যাঁ, সেটা হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, মনে অবশ্যই, মনে হয় অবশ্যই, পাবেন অবশ্যই। আপনি? হ্যাঁ, অবশ্যই পাবো। আচ্ছা, যাক। অবশ্যই। তো ভাই কিন্তু চাঁদপুর থেকে, মতলব থেকে আছে। আসলে কি প্রত্যেকটা খামারি বলছে না, যে প্রত্যেকটা খামারি যদি কোয়ালিটি বিষয়গুলো যদি মেনটেন করে, যে ভালো জাতের যে কোনো মুরগি হোক, ভালো জাতের মুরগি নিয়ে যদি খামার শুরু করে, ভালো যদি ট্রিটমেন্ট পায়, অবশ্যই সেখান থেকে ভালো রেজাল্ট বের হবে। কেননা ভাই আমার কাছ থেকে বাচ্চা নিতেছে, এখন বাচ্চা নেওয়ার পরে উনি একেবারেই নতুন ধরতে গেলে
দেশি মুরগিতে একেবারে নতুন। উনি নেওয়ার পরে একটা অসুস্থ হইলো বা আমাশা হইলো বা এমন একটা রোগ হইলো, উনি ধরতে পারতেছে না। উনি যদি আমারে ফোন দেয় যে ভাই এরকম লক্ষণ এরকম, তাহলে আমি কি চিকিৎসাটা দিব? উনি কিন্তু নতুন, আর আমি কিন্তু 10-15 বছর ধরে করতেছি। তো আমি কিন্তু সাথে সাথে এই সমাধানের বিষয়টা বলতে পারবো যে ভাই এই ওষুধটা খাওয়ান, এই রোগের নাম হচ্ছে এই রোগ, এটার ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে। কিন্তু এই খামারটি কিন্তু কখনোই নষ্ট হবে না, ধ্বংস হবে না। যখন একটা খামারি ভুলভাল অন্য জায়গা থেকে বাচ্চাটা সংগ্রহ করবো, যে অভিজ্ঞ না হয়ে তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলো, তার কাছে যদি একটা ফোন দেয়, উনি যদি ফোন রিসিভ না করে, এই খামারি অবস্থা কি বলেন? তো এর জন্যই বলি আপনারা যেখান থেকেই বাচ্চাগুলো সংগ্রহ করবেন, অভিজ্ঞ কোনো খামারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন, 100% পিওর দেশি মুরগি সংগ্রহ করেন। এটা আমি আমার জাতের কথা বলতেছি, মানে দেশি মুরগির কথা বলতেছি। আর যে কোনো মুরগি করেন না কেন, অরিজিনাল জাতের মুরগি সংগ্রহ করেন, অবশ্যই সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আর বড় ভাই কিন্তু মুখ দেখাইতে চাইতেছে না, কেন? উনি দেশের বাইরে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো তার পাশাপাশি শুরু করতেছে। উনি আসলেই মূলত শখের বসে করতেছে। উনি কিন্তু শখের খামার, মানে শৌখিন মুরগির খামার আছে বর্তমানে। তার পাশাপাশি দেশি মুরগিটা কালেক্ট করতেছে। ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যিনি আমার কাছ থেকে যে বাচ্চাগুলো নিতেছে, এগুলা থেকে যিনি ধীরে 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 আস্তে আস্তে বড় করতে পারে, একটা পর্যায়ে আসতে পারে। তো ভাইয়ের জন্য দোয়া রাখবেন। উনি মতলব থেকে আসছে, তো মতলব অনেক দূরই। আমাদের মতলব চাঁদপুর, মতলব নোয়াখালী, মাঝ বেগমগঞ্জ, চৌমনি, বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে থাকে দেশি মুরগি বাচ্চার জন্য। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো নিতে পারেন। যেমন আমাদের কাছে বিভিন্ন বয়সে রয়েছে, যেমন 1 মাস বয়সে রয়েছে, 1 দিন বয়সে রয়েছে, 15 দিন রয়েছে। মানে আমাদের কাছে 0 দিন বয়সী বাচ্চা থেকে শুরু করে 2 মাস বয়স পর্যন্ত দেশি মুরগি বাচ্চাগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যেগুলো বাচ্চা দেখতেছেন এগুলো হচ্ছে দেশি মুরগি বাচ্চা, আর এগুলো হচ্ছে জিরো বাচ্চা। ভাই কিন্তু 100 পিস বাচ্চা নিতেছে, এই বাচ্চাগুলো নিতেছে। বিভিন্ন কালার হয়, দেশি মুরগি কিন্তু এক কালার হয় না, বিভিন্ন কালার হয়, গলা ছেলা হয়, আপনার কালো রঙের হয়, বিভিন্ন দেশির আসলেই কালার হচ্ছে 100-এর উপরে। তো এগুলো কিন্তু 100% পিওর এ গ্রেডের বাচ্চা। যারা চাচ্ছিলেন, স্ক্রিনে যে নাম্বার রয়েছে, নাম্বার ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে আপনি সরাসরি আমার খামারে এসে বাচ্চাগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।